রেস্টার শুরু করা যাক। ওয়েলকাম টু জয়দীপ দত্ত ইউটিউব চ্যানেল। আমার কবিতা সম্পর্কিত ভিডিও এবং নিত্য নতুন সম্পর্কিত ভিডিওটি শুরু করার পূর্বে কয়েকটি কথা সম্পর্কে আলোচনা করা যাক। যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি এই প্রথম দেখে থাকেন বা জুড়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে, তাহলে প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং দেখার জন্য এই স্ক্রিনশট করুন এবং দেখে আসুন ইউটিউব চ্যানেলটা কি। যদি প্রতিটা ভিডিও এবং অন্য আদার্স ভিডিও যদি আপনাদের মনোরঞ্জন এবং মনকে ছুঁয়ে যায়, তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং আপনার মনের অনুভব, মনের দোয়াল এবং দরজাখানা খুলে আমাদের কমেন্ট বক্স করে জানান যে আপনার অনুভূতিটা কেমন এই কবিতাটা এবং অন্য আদার্স ভিডিওটি শুনে আপনার অনুভবটা কেমন লেগেছে। প্লিজ জানাবেন, সঙ্গে থাকুন, যুক্ত হয়ে থাকুন এবং কষ্ট করে বানানো ভিডিওগুলিকে একটি লাইক দিবেন। ধন্যবাদ। আজকের কবিতা জোনাকির ডায়েরি, কবি জয়দীপ দত্ত। শুরু করার পূর্বে আমরা জেনে নেব এই কবিতার পোস্টার সম্পর্কে। ফার্স্ট পোস্টারে কবি তার মনের যেই সব কাজকর্ম, বেদনা তাই বোঝাতে চেয়েছেন। যেমন কবি রাত জেগে তার পাঠ্য এবং তার লেখালেখি করতে থাকেন, ঠিক তেমনি জোনাকিরাও তার আগুন মেরে তাকে আরও প্রদান করে, আরও দান করে এবং সেই আরোই কবি লেখেন সব অজানা গল্প কাহিনী, যেই কাহিনী মানব যুগের সৃষ্টি এই জোনাকির দ্বারা। যেই জোনাকি তার দুটো ডানা আপন মনে খুলে এবং নিজের আরোই আগুনভাবে লোককে দান করে এবং সেই দানেই এক রাত, জোনাকিযুক্ত জ্যোৎস্নার রাত পরিণত হয় এক মহাসমুদ্র, আলোর মহাসমুদ্র বলা যেতে পারে। এমন পরিপ্রেক্ষিতেই তৈরি হয় কবির পাঠ, কবির লেখালেখি, এই জোনাকির আলোয় এবং জোনাকির প্রবশ্যতা, যা কবিকে বাধ্য করে ওই লেখাটা জোনাকি সম্পর্কে লিখতে। এটাই বলা হয়েছে প্রথম পোস্টারের মাধ্যমে। সেকেন্ড পোস্টারে কবি বলতে চেয়েছেন, যখন এক কবি বা কবি সাহিত্যিক যখন কোনো কাব্য রচনা করেন বা কবিতা লেখেন, নিজ মনে এবং নিজ জ্ঞান সম্পন্ন কবিতা লেখেন, তখন কবি সম্প্রদায়ের মধ্যে এই লক্ষণ বিভেদ এবং প্রত্যক্ষ করা যায় যে জ্যোৎস্নার আলোয় এবং জোনাকি পোকার অবরত প্রকোপ পায়। যখন কোনো কবি জানলা ভরা আকাশের চোখে আপন মনে আপন গুণে শুনতে থাকে এবং তার কথা তার মনপ্রাণ জুড়িয়ে আসে, এটি যে এক অবিকল রূপময় এক অশ্ব স্বপ্নের মতো, যেই স্বপ্ন সাকার করার জন্য আমাদের কবিতায় কবি এখানে উল্লেখিত করেছে। যখন কোনো স্বপ্ন ঘুমিয়ে দেখা হয়, কোনো স্বপ্ন না ঘুমিয়ে দেখানো হয়, তা আর স্বপ্ন নয়। যে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে নিজের লক্ষ্য, নিজের উদ্দেশ্যকে সফল পথে এবং সফল গতিবেগে নিয়ে যাওয়াই হলো সঠিকতম মাত্রায় নিজ তারতম্য এবং নিজ দায়িত্ব এবং শিক্ষার মূল উদ্দেশ্যই হলো নিজেকে লক্ষ্যের দিকে আগিয়ে নিয়ে যাওয়া বা লক্ষ্যকে কেন্দ্রস্থল করে নিজেকে ধাপ বাই ধাপ উঠে এক উন্নতির গতিতে নিজের প্রবাহমান হওয়া। এটিই বলা হয়েছে
কবিতায়। এছাড়াও কবিতায় বলা হয়েছে যখন কবিতার সব ক্লান্তি দূর করে যখন কবি তার কবিতা লিখতে শুরু করেন তখন কবির যে মনোভাব সৃষ্টি হয় তাও এখানে কবি বর্ণনা করেছেন তার কবিতার মাধ্যমে। এটাই বলা হয়েছে সেকেন্ড পোস্টারের মাধ্যমে। পোস্টারের বৈশিষ্ট্য তো আমরা শুনলাম, এবার আমরা শুনে নেব কবিতাটি। চলো শোনা যাক আমাদের কবিতা। জ্যোৎস্নার সেই প্রদীপ আকারে আরও দেখানো জোনাকি পোকার ডায়েরি। কবিতা জোনাকির ডায়েরি। নিশুতি রাতে জেগে থাকে কবি, হৃদয়ের পাতায় আঁকে আরও ছবি। চুপচাপ ভেসে চলে একাকী স্বপ্ন, তার ভাষা শুধু জোনাকির জ্বালা কণ্ঠ। জোনাকির আলোয় রেখা তার দিন, রাতভর কল্পনায় খেলে অবির। পৃথিবী ঘুমোয়, সে জাগে চুপে, ছোট্ট আলোয় কবিতা রচে রূপে। জোনাকির ডায়েরি ছুঁয়ে যায় মন, ছোট ছোট ছন্দে জাগে অনুপ্রেরণ। কবির নিঃসঙ্গতা আলোয় রাঙে, রাতের গভীরে শব্দেরা জাগে। যদিও সে শব্দ নিঃশব্দ, কথা কম বলে, তার কবিতায় আরও ঝরে তরে। রাত আর জোনাকি, কবি আর ছায়া, একসাথে গাথা এক আরোই মায়া। আরেকবার কবিতাটি বলে দিচ্ছি, স্পষ্টভাবে শুনে নাও। কবিতা জোনাকির ডায়েরি। নিশুতি রাতে জেগে থাকে কবি, হৃদয়ের পাতায় আঁকে আরও ছবি। চুপচাপ ভেসে চলে একাকী স্বপ্ন, তার ভাষা শুধু জোনাকির জ্বালা কণ্ঠ। জোনাকির আলোয় রেখা তার দিন, রাতভর কল্পনায় খেলে অবিন। পৃথিবী ঘুমোয়, সে জাগে চুপে, ছোট্ট আলোয় কবিতা রচে রূপে। জোনাকির ডায়েরি ছুঁয়ে যায় মন, ছোট ছোট ছন্দে জাগে অনুপ্রেরণ। কবির নিস্তঙ্গতা আলোয় রাঙে, রাতের গভীরে শব্দেরা জাগে। যদিও সে নিঃশব্দ, কথা কম বলে, তার কবিতায় আরও ঝরে তরে। রাত আর জোনাকি, কবি আর ছায়া, একসাথে গাথা এক আরোই মায়া। আপনার এই কবিতা সম্পর্কিত ভিডিওটি যদি আপনার মনকে ছুঁয়ে যায় এবং চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে সবার প্রথমে আপনার কাছে প্রতিটা ভিডিওর আপডেট আছে, এবং লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো তা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সকলকে এতক্ষণ ওয়েট করার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম। Please like and subscribe. Thank you for watching this.